হাই বন্ধুরা, এসএস ফ্যামিলি। এই দেখো, এটা দুধের সর। আজ আমি দুধের সর দিয়ে কিভাবে ঘি তুলতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এইটা হচ্ছে 1 সপ্তাহের ঘি। আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে না রাখলেই বন্ধুরা কিন্তু খারাপ হয়ে যাবে। এই দেখো, ডিপ ফ্রিজ থেকে আমি বের করে ভালো করে চটকে 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 অনেকক্ষণ ধরে, প্রায় আধ ঘন্টা ধরে আমি এটাকে চটকাতেই ছিলাম। চটকে চটকে আর একদম পিটি পাকিয়ে দিয়েছি। এইবারে দেখো, এটাকে আমি মোলায়েম করে নিচ্ছি। একদম নুনি উঠে যাবে এটা থেকে। এর মধ্যে আমি এবার ঠান্ডা জল অ্যাড করে দেবো। দেখেছো কত সুন্দর চটকেছি আমি, একদম চটকে দিয়েছি। চটকে চটকে এই দেখো, ঠান্ডা জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে দেওয়ার পর দেখবে একদম কৃষ্ণ ঠাকুরের ননিটা ঠেলে উঠছে। সেই ননিটা দিয়ে আমি ঘি তৈরি করব। এই দেখো, ননি উঠে গেছে। ঠান্ডা জল দিলেই এমনি থেকেই ননিটা উঠে যাবে। ননি উঠে গেল। এই ননিটা নিয়ে কড়াইতে দিই। আর এই দেখো, এটা হচ্ছে ঘোল। এটাকে নুন চিনি দিয়ে খাবে, সবার পেট ঠান্ডা করবে। আর এটা দেখেছো কত সুন্দর ননি উঠেছে। কৃষ্ণ ঠাকুরের প্রিয় খাবার। আমার হাতেই লাগছেই না, আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বারবার। তারপর আমি কড়াইতে ঢেলে দিলাম। এই দেখো, চারদিক দিয়ে ঘি উঠে গেছে। ভুজগুড়ি কেটে গেছে, একদম ঘি গাওয়া ঘি, বাড়ির গাওয়া ঘি উঠে গেছে। এই দেখো, ঠান্ডা করে নিলাম। এরপর আমি বাটিতে ঢেলে নিচ্ছি। 1 বাটি ঘি হয়েছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইবার করো। টাটা।